ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এখানে আল্লাহ তাআলা মুমিনদেরকে বলতেছে মুসলমান না হয়ে মরো না। তাহলে বোঝা যাচ্ছে এই মুমিন হলো মুমিনে নাকিস, সাধারণ মুমিন যারা চর্মচক্ষু দ্বারা যতটুকু সম্ভব ততটুকুই দেখে, এর বাইরে কিছুই দেখে না। আর যেই মুমিন জমিন থেকে আরশে আজিম দেখে, আল্লাহ তাআলাকেও দেখে, আল্লাহর নূর দিয়ে বহু কিছু দেখে, ওই মুমিন হলো মুমিনে কামিল, মানে পরিপূর্ণ মুমিন। এই মুমিন হলো আল্লাহর ওলিগণ। আর ওই আল্লাহর ওলি বা মুমিনে কামিলদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন। আল্লাহর জন্য ইজ্জত, আল্লাহ রাসূলের জন্য ইজ্জত, ইজ্জত মুমিন বান্দাদের জন্য। সেই ইজ্জত সম্মান মুনাফিকরা বুঝে না। ঠিক না বেঠে? প্রিয় ভাই আমার, গভীরভাবে খেয়াল করবেন, আল্লাহর এই জমিনে আমরা যারা সুন্নি তরিকতপন্থী আছি, সমস্ত ওলিয়া উলিয়া পীর ও মুর্শিদদেরকে আমরা সম্মান করি, তাজিম করি, ইজ্জত করি। এই ইজ্জতটাকে এক শ্রেণীর ভাইরা পীর পূজা, মাজার পূজা এই হিসেবে আখ্যা দেন। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মান জিনিসটা যদি পূজার সাথে তুলনা দেন, তাহলে আপনার মা বাবাকেও তো আপনি সম্মান করেন, তাহলে সেটাও কি মা পূজা বাবা পূজা হয়ে যাবে? কখনোই না। আমরা এক শ্রেণীর মানুষ আছি যারা পীর মাশায়েখের নাম শুনলে ওনাদের ভিতরে অ্যালার্জি, চুলকানি দেখা দেয়, যেটা হলো ওয়াহাবি অ্যালার্জি। কি অ্যালার্জি? ওয়াহাবি অ্যালার্জি। আল্লাহর আউলিয়ারা যদি বাংলা ভারতবর্ষে না আসতেন, আমরা তো মুসলমানই হইতে পারতাম না। কি বলেন? যাদের উসিলায় মুসলমান হলাম, সে আউলিয়াদের ইজ্জত করলে আমরা ফতোয়া সাপ্লাই দেই, বেদাত, শিরক, পূজা ইত্যাদি। নাউযুবিল্লাহ। এই ধরনের শব্দ চয়ন যারা করে, এই শব্দাস্ত্রের মাধ্যমে মুমিন মুসলমানদেরকে, আল্লাহর আউলিয়াদেরকে, পীর ও মুর্শিদদেরকে তাজিম করা থেকে যারা বিরত রাখার চেষ্টা করে, এরা হলো শব্দাস্ত্রের সন্ত্রাস, এরা ফতোয়া সন্ত্রাস। ঠিক না বেঠে? এদের ফতোয়ার কারণে আমাদের সমাজ থেকে অনেক তাজিম তাকরিম এগুলি কমে যাচ্ছে, অনেক সম্মান কমে যাচ্ছে। ও ভাই, কিতাব পড়তে পড়তে একটা মাসালা দেখলাম, কবর জিয়ারতের মাসালা। ইমাম মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি মিশকাত শরীফের শরহ মিরকাতের মধ্যে লেখেন, ইমাম তিবি রহমাতুল্লাহ আলাইহি শরহে মিশকাতের মধ্যে শারহুত তিবি সেটার মধ্যে উল্লেখ করেছেন যে কেউ যদি কোনো আল্লাহর ওলির মাজার জিয়ারত করতে যায়, কোনো মুমিন বান্দার মাজার জিয়ারত করতে যায়, তাহলে সে মাজার বা কবরের কাছে গিয়ে ওই রকম আদব প্রদর্শন করবে, ইউআজ্জিমুহুম আও ইউআজ্জিমুহু কামা ইউআজ্জিমু ফি হায়াতিহি। তার জীবদ্দশায়, অর্থাৎ ওই মৃত ব্যক্তি বা যেই আল্লাহর ওলি মাজারে আছেন, তিনার জীবদ্দশায় ওনাকে যেইভাবে সম্মান করতেন, ইজ্জত করতেন, ওনার মাজার জিয়ারতের সময় ঠিক ওইভাবে ইজ্জত করা, এটা আদব আইম্মায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত লিখেছেন। মারহাবা বলেন। আর আমরা মাজারে গিয়ে বসলেই মনে করে মাজারে চাইছি, মাজারে গিয়ে বসলেই মনে করে আহারে তারা আল্লাহকে বাদ দিয়া মনে হয় মাজারের কাছে গিয়া মানে ঈমান বিক্রি করে দিছে। আসলে বিষয়টা কি এরকম? আমরা মাজারে যাই জিয়ারত করার জন্য। কি করার জন্য? জিয়ারত করার জন্য। ভাই, তাজিম যদি অন্তর থেকে না থাকে, তাহলে আপনার ঈমান পরিপক্ত হবে না। মদিনা শরীফে বহু মানুষ যায়, কিন্তু মদিনা শরীফের সম্মান, মদিনা শরীফের প্রতি মহব্বত সবার অন্তরে থাকে না। ইমাম মালিক ইবনে আনাস রাহমাতুল্লাহ আলাইহি জীবনের সবটুকু সময়ে জ্ঞান হওয়ার পর থেকে কখনোই মদিনা মুনাওয়ারায় কোনো বাহনের উপর ওঠে নাই, জুতা পায়ে দিয়ে হাঁটে নাই, মদিনার শরীফের মূল এরিয়ার ভিতরে কখনো প্রস্রাব পায়খানা করে নাই। কেন করে নাই? আল্লাহ এবং আল্লাহ রাসূল ওনাদেরকে নিষেধ করে নাই যে মদিনা শরীফে পেশাব পায়খানা করা যাবে না। এরপরেও ইমাম মালিক ইবনে আনাস রাহমাতুল্লাহ আলাইহি মদিনা শরীফের মধ্যে কখনো এই ধরনের কাজ করতেন না, বাইরে গিয়ে করে আসতেন। এটা দলিলের কাজ না রে। সব জিনিস দলিল দিয়ে সাব্যস্ত করতে হয় না। কিছু জিনিস আছে ঈমানের জজবার কারণে হুব্বে রাসূলের মাধ্যমে প্রকাশ হয়, এটা মদিনাওয়ালার মহব্বত। ঠিক না বেঠিক? ভাই আমার,
কথায় কথায় শিরক বেদাত ফতোয়া দিয়ে আমাদের সাধারণ মুসলমানদেরকে বিভ্রান্ত করবেন না। যেটা জায়েজ সেটা সবার জন্য জায়েজ, যেটা না জায়েজ সেটা সবার জন্যই না জায়েজ। আমরা যারা সুন্নি আমরা কখনো কোনো মাজারে সেজদা দেই না, দেওয়ার সমর্থনও করি না। কিন্তু মাজার জিয়ারতে গিয়ে আদব প্রদর্শন করা, ওটার বিরোধিতাও করার কোনো সুযোগ নাই। আল্লাহর ওয়াস্তে কথাগুলি খেয়াল রাখবেন। কিছু মানুষ বুঝেও বাড়াবাড়ি করে, কিছু মানুষ না বুঝেও বাড়াবাড়ি করে।